এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১শে ডিসেম্বর বিকেল ৫:৩০টায় টোকিওর আকাবানে বিভিও হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মুক্তিযুদ্ধের সপক্ষের নারী পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ অডিও বক্তব্য প্রদান করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। বক্তব্যে খালিদ মাহমুদ বলেন, বর্তমান বাংলাদেশে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের সহায়তায় সুদি ইউনুসের নেতৃত্বে জঙ্গিবাদের যে উত্থান ঘটেছে তা দেশের জন্য গভীর উদ্বেগজনক। এই সংকট থেকে দেশকে মুক্ত করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এক পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ অতিক্রম করছে এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ভাষায় বলতে হয় যে জাতীয় পতাকা খামচে ধরেছে পুরনো শকুনের দল। আপনারা সবই দেখতে পাচ্ছেন, জাপানে বসে আপনারা বাংলাদেশের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমার বীর মুক্তিযোদ্ধারা সপরিবারে গলা কেটে হত্যা করে দেওয়া হচ্ছে, স্বামী স্ত্রী একসঙ্গে হত্যা করা হচ্ছে, যেখানে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বারবার মুক্তিযুদ্ধের যে বিজয় গাথা ইতিহাস যেখানে তৈরি করা হয়েছিল, যে সোপান তৈরি করা হয়েছিল আমাদের ৩২ নম্বর, সেই ৩২ নম্বরকে বারবার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, ক্ষত বিক্ষত করা হচ্ছে। আমাদের যে সংস্কৃতির যে বাতিঘর, যে ছায়ানট, ১৯৬৭ সালে আইয়ুব খান যখন রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দিয়েছিল, যখন তিনি রবীন্দ্রসঙ্গীতকে বাদ দিয়ে তিনি নতুন সঙ্গীত করতে বলেছিলেন, তো সেই সময়ে ওয়াহিদুল হক, সানজিদা খাতুনদের নেতৃত্বে এই ছায়ানট গড়ে উঠেছিল এবং ছায়ানট গেয়ে উঠেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই ছায়ানটকে পুড়িয়ে দিয়েছে এবং তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের হাজার বছরের যে বিজয় গাথা ইতিহাস, যার মহড়া তৈরি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সব ইতিহাস মুছে দিয়ে তিনি নতুন বাংলাদেশের ইতিহাস তৈরি করতে চেয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ সহ আমরা দেখতে পাচ্ছি যে তিনি কি বাংলাদেশ করতে চাচ্ছেন। আমরা বারবার বলেছিলাম, আমাদের মহান নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বারবার বলেছিল, এই বাংলাদেশে একটি চক্র, যারা এই বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া বানাতে চায়, তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা বারবার বলেছিলাম, এই ইউনূস বাংলাদেশের বন্ধু নয়, তিনি বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন পশ্চিমা বিশ্বের মানুষদের সঙ্গে মিলে। এই বাংলাদেশকে ক্ষতবিক্ষত করার উদ্দেশ্যই তার মূল লক্ষ্য। আলোচনা সভায় জাপান আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বাংলাদেশের আজ ক্রান্তি লগ্ন, আজ বাংলাদেশের যে অবস্থা হয়েছে, ঠিক এখন আর বাংলাদেশ বলা যায় না, এটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে। আমাদের বাংলাদেশকে আবার স্বাধীন করতে হলে আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯১,৬৩৪ জন পাক হানাদার বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করে। বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে গত ৫৩ বছরে এমন পরিস্থিতির নজির নেই। যারা বলে যে কুলাঙ্গারা বলে বঙ্গবন্ধু এই দেশে কিছু না, তারা মনে করি পাকিস্তানের সন্তান, পাকিস্তানের বীজ। আজকে দেখেন, হাদি মারা গেছে, মার্চে জামাত এবং বিএনপিরা, তারা বলে কি প্রথম একটা কি গান শুনেছে, তারা নির্বাচন নিয়ে, ঢাকা ৮ আসন নিয়ে তারা যে রাজনীতি করছে, দেখেন ধর্মের বিষয় নিয়ে রাজনীতি আর করেন না।
তারা বাংলাদেশকে এসে 71 যখন জ্বালাও পোড়াও ছিল, সেম ঘটনা বাংলাদেশে ঘটছে। আমরা যদিও দেখি নাই, আপনারা যারা দেখছেন, আমার তো মনে হয় সে 71 রূপ ফিরে গেছে। তো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে আমাদের দেশকে আমাদেরই রক্ষা করতে হবে। এই ঘাতক দালাল যারা আছে তারা এই দেশকে রক্ষা করবে না, তারা এই দেশে পাকিস্তান বানিয়ে ফেলবে। মানে জঙ্গি হামলায় আমাদের দেশ ভরপুর হয়ে গেছে, আপনারা জানেন। এখানে বিদেশে বিজয় দিবস উদযাপন করছি, কিন্তু আমাদের দেশের লোকেরা ভালো নেই। বিজয় মানে কি? বিজয় মানে তো আনন্দ। অতি সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার সহ ছায়ানট ও উদীচী অফিসে সংগঠিত জঙ্গি হামলার ঘটনা স্বাধীনতা ও সংস্কৃতি বিরোধী শক্তির অপতৎপরতারই বহিঃপ্রকাশ। বক্তারা আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি অর্জন করেছিল, তখন সুদি ইউনুসের নেতৃত্বে ক্ষমতা দখলের মাধ্যমে রিসেট বাটন টিপে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে মুক্তিযুদ্ধের সকল সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্বে জননেতা খালিদ মাহমুদ চৌধুরী জাপান আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দেশের ও দলের এই দুর্যোগময় মুহূর্তে এমন সময়োপযোগী আয়োজনের জন্য সংগঠকদের প্রশংসা করেন। আলোচনা সভা শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।